আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে বললেন সেনাপ্রধান। আজকের তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার রোড সাইকেল রেসিং শেষে উখিয়া উপজেলার ইনানী বেওয়াস হেলিপ্যাড মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন সেনাপ্রধান। এরপর জানাবো, জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। জানাবো, জাতীয় নাগরিক পার্টিকে শুভকামনা জানালেন আসিফ নজরুল। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করল আজ। শেখ হাসিনার পতনের ঘটনার পর অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত এই রাজনৈতিক দল। এই দলকে স্বাগত জানিয়েছেন আসিফ নজরুল। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বললেন গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে দেশে সুষ্ঠু ভোট হবে। এদিকে কিশোরগঞ্জে জামাতের প্রার্থী হলেন ডাক্তার জিহাদ খান। আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ, তারাইল আসনে জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত প্রফেসর অধ্যাপক ডাক্তার জিহাদ খান। এবং সর্বশেষ জানাব, অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ২৪ ঘন্টা আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে বলেন সেনাপ্রধান। আজকে তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার রোড সাইকেল রেসিং শেষে উখিয়া উপজেলার ইনানী বেওয়াস হেলিপ্যাড মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই, তাই বিভিন্ন জেলায় সাইকেলিং শো, অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা হবে। মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়ক ভরে ফ্রি থাকে। প্রতি বছর এই মেরিন ড্রাইভ সাইকেলিং রেসের প্রতিযোগিতা চলমান থাকবে। জানা যায়, প্রতিযোগিতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে পেশাদার ২০০ জন, কলাতলি প্যারা সাইকেলিং পয়েন্ট থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত এবং অপেশাদার ২০০ জন, কলাতলি থেকে ইনানী বেওয়াস পর্যন্ত ২৬ জন নারী এবং ৩৭৪ জন পুরুষ সহ সর্বমোট ৪০০ জন বিদেশি দেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেছিল। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজামুদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ। জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। একই সময় ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটিও। কমিটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে
সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব হিসেবে নাহিদা সরোয়ার নিভা এবং তাসনিম যারা রয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিয়া, সিনিয়র যুগ্ম সমন্বয়কের দায়িত্বে রয়েছে আব্দুল হান্নান মাসুদ এর নেতৃত্বে এদিন ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পাশাপাশি প্রয়োজনে কমিটির আকার বৃদ্ধি করার কথা জানিয়েছে নেতৃত্ববৃন্দ। এর আগে তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানস্থলে স্লোগান মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র জনতা। তাদের কেউ এসছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসছেন খুলনা থেকে, নীলফামারী থেকে, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হতে শুরু করে। জাতীয় নাগরিক পার্টিকে শুভকামনা জানালেন আসিফ নজরুল। শিক্ষার্থীরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে, এই দলটিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা যেভাবে স্বৈরাচার মুক্ত করেছে, আগামী দিনও বাংলাদেশকে তারা আগলে রাখবে। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের রাজ্যে রাজনৈতিক দল গঠিত হয়েছে দেশব্যাপী, তার বিপুল সাড়া জেগেছে। শিক্ষিত জনতা যারা দেশকে প্রকৃতপক্ষে ভালোবাসে তারা সবাই শিক্ষার্থীদের এই নতুন রাজনৈতিক দলকে সমর্থন করেছে। তাদেরকে সমর্থন করে গত ৫ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার পলানোর দিন সাধারণ মানুষ মাঠে নেমেছিল। শিক্ষার্থীদের মাধ্যমেই বাংলাদেশের অগ্রগতি হওয়া সম্ভব বলেও দাবি করেছেন তিনি। নাহিদ ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল রয়েছে, এই দলটি ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও দাবি করেন তিনি। বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়নি। তারা অনেক কষ্টে সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করে তারপর তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে এই আন্দোলন চালিয়ে গিয়েছিল। ২০২৪ সালের ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এক সময় মনে হয় কোনোদিনও এদেশ থেকে আর স্বৈরাচার যাবে না, কিন্তু আল্লাহর কাছে অশেষ কৃপা যে অবশেষে ৫ তারিখে শিক্ষার্থীদের লং মার্চের কারণে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছে আমাদের সামনে, এটিকে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বললেন গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন, আগে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তা না হলে দেশে একদলীয় শাসন ব্যবস্থা আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই নির্বাচন করা সম্ভব। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় জেলা শহরে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুরশী রেলওয়ে মাঠে জেলা জামাত ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। গোলাম পরোয়ার বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আমরা একটা কালো যুগ পার করেছি, যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ইসলামী মূল্যবোধ আমাদের জাতিসত্তার অস্তিত্ব মুছে ফেলার জন্য চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারের নামে দলীয়করণ ও দুর্নীতি, অর্থনীতি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, লুটপাট হয়েছে। নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা সহ ইসলামী ব্যক্তিত্বকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এটা ছিল ইতিহাসের একটা কালো অধ্যায়, কিন্তু কর্তৃত্ববাদের শাসন থেকে ১৮ কোটি জনগণ মুক্তি পেয়েছে। এখন আমরা চাই আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয় সেই নির্বাচনগুলো আগে দেয়া হোক, তাহলে দেশে অন্তত আবার নতুন করে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অপরপক্ষে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশে তারা জাতীয় নির্বাচন এর আগে আর কোনো নির্বাচন চায় না, কারণ জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হলে সেখানে নাকি স্বৈরাচারের দোসররা আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হয়ে ফেরত আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এ কারণেই তারা নতুন করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে চায় না বলে জানা গেছে।